আসসালামু আলাইকুম। দেশবাসী সবাই আপনারা জানেন যে কালকে গাজীপুর এক সাংবাদিককে কুপিয়ে এবং জবাই করে হত্যা করেছে কিছু দুর্বৃত্তরা। এরকমের ঘটনা বাংলাদেশে প্রায় প্রায় ঘটে, কিন্তু শুধু আমরা শুনি। আমার জন্মের পর থেকে যে সরকারি আসছে, যত খুন মারা বা যত দুর্ঘটনা দেখছি, সব কিছুই কী দেখছি, তদন্ত হইতেছে, ধরার জন্য যথেষ্ট চেষ্টা চলতেছে, এটাই। কিন্তু আজ পর্যন্ত এর কোনো বিচার দেখলাম না। একজন সাংবাদিক, হাজার হাজার মানুষের সামনে তাকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করা হলো, কেউ তাকে আটকালো না। এবং একটা মহিলা কত ক্ষমতা চিন্তা করেন, যে একটা সাংবাদিক ভিডিও করছে, তার অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতেছে, মহড়া দিতেছে, এটা ভিডিও করছে বলে সে সাংবাদিককে কোবায় কাইটে মেরে ফেলাইছে। আমাদের দেশের প্রশাসন কি একটা প্রশাসন, দেখেন ভিডিওটা কি অবস্থা করছে ছেলেটা। সাতটা গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শত শত মানুষ নানা কাজে ব্যস্ত। হঠাৎ এক নারীর নেতৃত্বে শুরু হয় অস্ত্রের মহড়া, অনেকের হাতে রামদা, চাপাতি। প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র মহড়ার ভিডিও ধারণ করছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে অস্ত্র নিয়ে ওই সাংবাদিককে ধাওয়া করে কয়েকজন। জীবন বাঁচাতে দৌড়ে চায়ের দোকানে আশ্রয় নেন তিনি। শত শত মানুষের সামনে এলোপাতাড়ি কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। রাস্তার মাথায় ওর আমি দেখলেন তো আপনারা ভিডিওটা এবং শুনলেন যে শত শত মানুষের সামনে তাকে কুপিয়ে মারা হয়েছে। তাই কি আমরা কি এর বিচার পাবো? আমার মনে হয় না বাংলাদেশে আজ পর্যন্ত যত দুর্ঘটনা, যত হত্যা, যত অন্যায় অত্যাচার জুলুম হয়েছে, তার কোনো বিচার হয়েছে? সর্বোচ্চ আমরা কি শুনতে পাইছি, যে ওটা কি হবে, তদন্ত হইতেছে, এটাই। তারপরে আর তার বিচার হয় না। যে সরকার আসুক, জন্মের পর থেকে আমার এই 25 বছর বয়সে আমি আজ পর্যন্ত সেরকম কোনো বিচার বাংলার মাটিতে হইতে দেখিনি। এটা হলো আমার সোনার বাংলা, এটা আমার সোনার বাংলা না, লজ্জা করে এই দেশে জন্ম নিয়ে। দেখেন এর পরিবার এখন কি করবে, এখন সাংবাদিক, সে ভালো কাজ করে অথচ তার নিরাপত্তা নাই। কোন দেশে আমরা বসবাস করি দেখেন। আজকে রাত 8টা পরপরই ঠিক এখানেই একজন সংবাদকর্মী, যার নাম আসাদুজ্জামান তুহিন, তাকে এখানে 3 থেকে 4 জন দুর্বৃত্তরা এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার হত্যা নিশ্চিত করে এই ঘটনাস্থল থেকে আসলে তারা পালিয়ে যায়। তবে আমরা যে বিষয়ে জেনেছি, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা যারা যে বিষয়ে দেখছিল, এখানে অনেকগুলো আসলে হকারের দোকান ছিল এবং পার্শ্ববর্তী এখানে চার স্টল থেকে শুরু করে বেশ অনেকগুলো দোকানে ছিল। আসলে কেউ তাকে বাঁচানোর জন্য আসলে আসেনি, সকলে আসলে তার দৃশ্য দেখছে। অনেকে আসলে দুর্বৃত্তদের ভয়ে সামনে এগোতে আসে নাই। ঠিক এই স্থানটিতে আসলে এসে আমরা কেমন মানুষ, যে একটা মানুষকে আমাদের সামনে মেরে ফেলায়। এই অন্তর্বর্তী সরকার আসার পরে বাংলাদেশে 5,000-এর উপরে খুন হয়েছে। এবং যতগুলা নিউজ চ্যানেলে সংবাদগুলো দেখছি, হাজার হাজার মানুষের সামনে কুপাইয়া, কাউরে পাথর মাইরে, কারোর বাইরে কারোর বিভিন্নভাবে আঘাত করে মেরে ফেলাইছে, কিন্তু কেউ আশপাশে কেউ আগায় নাই। তাহলে আমরা দেশে কেমন নিরাপত্তায় আছি? এই দেশে যারা এই রাজনীতি করতে আসে, তারা আসে চুরি করতে। রাজনীতিবিদ মানে চোর। এই দেশে আমরা নিরাপত্তা চাই, এই দেশে আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে থাকতে চাই, এবং যত দ্রুত সম্ভব আমরা এই বিচার জানি পাই।